আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ছিলেন আজহার মূর্তি বিক্রয় করত। রব্বুল আলামিন একটা অমুসলিম ইহুদির বংশে একটা নবী করিমদের নাজিল করলেন, আহ্বান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ছোট, মাঝে মাঝে বাবাকে প্রশ্ন করত, ও আমার আবি, ইয়া আবি, হে আমার বাবা, আপনি যে জিনিসগুলো তৈরি করতেছেন, আপনি যে জিনিসগুলো বিক্রয় করবেন, আপনি কি আজও জানেন তারা কথা বলতে কি পারে? কথা বলেন। যে আমাদের ভুল একটা ধারণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 8 বছর, তখন তার বাবাকে এরকম প্রশ্ন করত, বাবা আজহার এরে যে বলতো, ও আমার সন্তান, তুমি কি জানো না আমাদের বংশে এই জিনিসটা প্রসিদ্ধ, আমরা এর উপরে অটল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা কোরআনুল কারীমে বলেছেন, ক্বালু বালা ক্বাদ জাআ আবানা, তারা বলেন বরং আমরা আমাদের বাপ দাদা থেকেই সম্পদ পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাবাকে প্রশ্ন করেন, মাঝে মাঝে বড় পরে দীর্ঘ সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে বলতো, হে আমার কওমেরা, তোমরা কি জানো এটা শিরক? রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। কি বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা এবং বিরাট বড় গুনাহ। রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বুঝাইতেন, হে আমার কওমেরা, তোমরা কি জানো তোমরা যাকে সিজদা করতেছো, যার ইবাদত করতেছো, সেটা হলো আমার রব্বুল আলামিন। এটাকে শিরক ঘোষণা করেছেন, বেয়াদাত ঘোষণা করেছেন। এতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার কওমেরা অনেক ক্ষিপ্ত হইতেন। তারা একত্রিত হইতে ইব্রাহিমকে গ্রাম ছাড়া, দেশ ছাড়া করার প্রোগ্রাম নিয়েছেন, সমালোচনা করতেছেন। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নিকট থেকে সাহায্য পাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারা মূর্তি, বড় বড় মূর্তি বানাইছে। কয়েকদিন পরে পূজা হবে, তারা তাদের ইবাদত করতে মন্দিরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজহারের ছেলে, মানে একটা দেশ নেত্রী, যা দেশ কি করে চালায়, পরিচালনা করে, তার ছেলে। এই জন্য তাকে তার জিম্মাদারি দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন, হাতে একটা কুড়াল নিয়েছেন, নেওয়ার পরে এক কুড়া থেকে প্রতিটি মূর্তির কল্লায় একটা করে কুড়াল দিয়ে আঘাত করতেছেন। একটা একটা করে মূর্তির কল্লাগুলো জমিনে পড়ে যাইতেছে। সবচেয়ে বড় যেটা মূর্তি, তার কল্লার উপরে কুড়ালটা ঝুলিয়ে রেখেছেন। আমার আল্লাহ সুন্দর করে ইব্রাহিম আমার আল্লাহর পয়গম্বরকে সাহায্য করছেন কি করে দেখেন ভাইরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে ছোট্ট মেসেজ দিতে চাই। মেসেজটি আপনারা যদি আপনাদের অন্তরের সাথে মেকআপ করেন, আপনাদের অন্তরের সাথে সেট করেন, ইনশাআল্লাহ আমার রব্বুল আলামিনের মেহমান হয়ে এই দুনিয়া থেকে আল্লাহর ফেরেশতারা আপনাকে আরশে আজিমে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল ক্ষতি করে ফেলেছেন। ক্ষতি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তখন ইব্রাহিমকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি কি জানো
তুমি কি জিনিসটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার কওমেরা, না না আমি করিনি, এটা তোমাদের ভুল ধারণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যদি আমি করতাম তাহলে ওই বড় মূর্তির উপরে কুড়াল ঝোলানো কেন? কথা কি বুঝছেন? দেখেন আমার আপনার রব কত সুন্দর এবং কত সুন্দর হিসাবে আপনাকে আমাকে ব্রেন দিয়েছে। শুধু আমরা হালাল কাজে যদি খাটাই তাহলে হালাল উপার্জন করতে পারবো, আর যদি হারামের প্রতি থাকি, হারামের দিকে খাটাই, তাহলে হারাম কামাই হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি এই কাজটি করি নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমেরা নিজে নিজে আলোচনা করতেছেন, নিজে নিজেরা হতবাক হয়ে গিয়েছেন, অবাক হয়ে বলতেছেন, হে ইব্রাহিম, আমরাও জানি এই মূর্তিগুলো কথাও বলতে পারে না, চলতেও পারে না, তাহলে কি করে একে অপরের সাথে লড়াই করলো, যুদ্ধ করলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আমার কওমেরা, তোমরা জানা সত্ত্বেও কেন আমার প্রভুর সাথে তোমরা শিরিক করো? তোমরা কি জানো না আমার আল্লাহ এই কোরআন এই সম্মানিত গ্রন্থের ভিতরে বলেছেন শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ? কি কওমেরা হতবাক। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কওমেরা মিলে তখন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে দিতে এক সময় কওমরা তার নির্দেশ, তার আদেশ মানার জন্য উত্তেজিত হয়ে গিয়েছে। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নেতৃত্ব দিয়ে বলতেছেন, এখন যদি ইব্রাহিম থাকে তাহলে আমাদের কওম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। রব যাকে হিদায়াত দেন তাকে অনেক অনেক দৌড়ে নেন। আল্লাহ যাকে হিদায়াত দান করে সে এক জায়গায় স্থানিত করতে পারে না, এক জায়গায় দাঁড়াইতে থাকতে পারে না। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার কওমকে দাওয়াত দাও, আরো বেশি বেশি দাওয়াত দাও কালেমার। তখন তাদের ভিতরে নেতৃত্ব দিতেছেন, তারা নিজে নিজে আলোচনা করতেছেন আর বলতেছেন, এই ইব্রাহিমকে যদি আমাদের গ্রন্থে, আমাদের কওমে, আমাদের মহল্লায় রাখা হয় তাহলে আমাদের সাথী ভাইরা ইসলাম ধর্ম ওর বানাটক এবং তার মিথ্যা ধর্মে গ্রহণ করবে। ইসলাম কি মিথ্যা ধর্ম? কথা বলেন, ইসলাম কি মিথ্যা ধর্ম? আপনার আমার রব যদি এই কোরআন না দিতেন, আপনি কি আমি আসতাম দুনিয়ায়? রব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা দিয়েছেন। রব্বুল আলামিন আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি স্থানের কথা বলছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রতিটি কথাই কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমার বান্দারা দুনিয়াতে কি করে খাবেন, কি করে চলবেন, কোথায় যাবেন, কি করবেন, কিভাবে রাজনীতি করবেন, সবকিছু কোরআনে আছে কিনা? আর এখন আমরা আমাদের দুনিয়াকে আমরা নিজস্বভাবে চালাই, এই জন্য দুনিয়ার ভিতরে ফিতনা ফেসাদ আর মা বোনদের ধর্ষণ হয় কিনা? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করতে পারতেছি না, আমরা আমাদের মা বোনদেরকে সুন্দরভাবে পর্দা করাইতে পারি না, আমরা আমাদের মা বোনদের আশা পূরণ করতে পারি না। কেন? দুনিয়ার কিছু যুবক এবং দুনিয়ার কিছু কুলাঙ্গার ছেলেরা আছে, উৎপেতে, যেমন বাঘ হরিণ শিকার করার জন্য বনের পাশে উৎপাতে, এইরকম কিছু কুলাঙ্গার ছেলে পেলে আছে, রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দানে যদি কথা না বাড়ায়, কথা বাড়াবে কোথায়? রব্বুল আলামিন বলেছেন, যত তোমাদের শক্তি আছে, যত তোমাদের রাগ আছে, তোমরা কাফেরদের পক্ষে বলো, কাফেরদের মুজাহাদা করো, কাফিরের পক্ষে চলো না। তোমরা মুজাহিদ হও, এমন মুজাহিদ যার দ্বারা আমার রবের ফেরেশতারা আসমান থেকে জমিনে আসতে বাধ্য হয়ে যায়। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার কওমেরা
সব আলোচনা করতে করতে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এই ইব্রাহিমকে আমরা আগুনে দিব। কোথায়? আগুনে পোড়াইয়ে দিবে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কে সে? কথা বলেন না কেন? সে এটাও জানেন না? বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির পিতা না? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা ভোট মিথ্যা ফাঁসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার যে এখনো ইন্ডিয়াতে বসে থেকে মানুষের রক্ত নিয়ে খেলা করে, সে যদি প্রতিদিন দেশের জনগণকে ভালোবাসতো তাহলে এখনকার জুলাই যোদ্ধা আমার ওসমান হাদি, আমার প্রাণপ্রিয় ভাই, তাদের রক্ত নিয়ে খেলা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন দিয়েছে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য, কোনো বাতিলের পথে যাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর, গত 15 বছর অনেক জ্বালাইছে। এখন যদি আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে বলে দিলাম, এখন যদি কোনো বাতিল শক্তি আমাদেরকে বাধা দিতে আসে, যুবক ভাইরা আপনারা আপনাদের ইমানি জজবা, ইমানি শক্তি দেখাই দিবেন। কথা বলেন, পারবেন না? ইনশাআল্লাহ। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভেবে। এইরকম শহীদি তামান্না অন্তরে পয়দা করো। তুমি যখন দুনিয়াতে থাকবে না, তোমার এই মৃত্যুবার্ষিকী, তোমার এই সব আলোচনা মানুষের মুখ দিয়ে আসবে না। যখন এই মানুষ দোয়া করবে, তখন ওই যুবকের, ওই প্রাণপ্রিয় যুবকের নামটা চোখের সামনে ভাসবে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন সংসদে নেওয়ার জন্য কথা বলে, তাদেরকেই গুলি করা হইতেছে এবং তাদেরকে মারার জন্য কিছু কুলাঙ্গার সন্তানেরা রোধ পেতে আছে। আমরা যদি সচেতন হই, সবাই যদি একত্রিত হই, আমরা যদি সবাই একসাথে একজুটিতে কাজ করি, ইনশাআল্লাহ ওই ফুটকা ফুটকা তেলাবুকার বাচ্চারা আমাদের পায়ের তলে পিষে মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে তাকে নিক্ষেপ করা হলো, রব্বুল আলামিন সুন্দর করে আগুনকে বলতেছেন, ও আগুন, তুমি আমার প্রিয় নবীর জন্য সেটা ফুলের বাগিচা হয়ে যাও। রবের কথা অনুযায়ী আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগিচা হয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে কি করতেছেন? জান্নাতে ঘুরতেছেন। আগুনের ভিতরে কোথায়? আগুনের ভিতরে আল্লাহ তাআকে মাকাম দান করেছেন, মর্যাদা। কত বড় ভাই! দেখেন, আল্লাহ চাইলে তোমাকেও রক্ষা করতে পারে, কিন্তু তুমি যে হারাম খাও, এটাই আমার রবের রাগ আপনার উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনি হালাল খাওয়া শুরু করেন, আল্লাহর কসম, আপনি হালাল খাওয়া শুরু করেন, আপনি হালাল রুজি রোজগার করেন, আপনার সংসারে ডায়াবেটিস, আপনার মা বাবার প্যারালাইসিস, আপনার মা বাবার কখনো বড় রোগ বালা মুসিবত হবে না। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনটি নাজিল করেছি প্রত্যেকটি মুমিন নর নারীকে শেফা দেওয়ার জন্য। কিন্তু ও আমার প্রাণপ্রিয় ভাইরা, দুঃখের বিষয়, আমরা কোরআনকে বিশ্বাস করি না। এই জন্যই তো আপনার আমার বিবি মা বোনদেরকে নিয়ে হাসপাতালে বড় বড় সিটে শুয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেন আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় সংক্ষিপ্ত, সময়ে কথাগুলো সাজাই বলা যাইতেছে না। আমার আজকে আপনাদেরকে ছোট্ট মেসেজ দেওয়ার কথা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আগুনে পড়ার পরে আমার রব, আপনার রব ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করতে পারে, আর আপনি আমি সেই দুরজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আসার পরে কেন জুলুমের শিকার হব? এ দোষ কি আর আল্লাহ? ও যুবকরা কথা বলেন, দোষ কার? আল্লাহর। এই দোষ আমাদের, এই দোষ পুরো জাতির। আমার পাশে সম্মানিত চেয়ারম্যান সাহেব বসে আছে, আমার জন্মের পর থেকে দেখতেছি সে নির্বাচিত চেয়ারম্যান, বিপুল ভোটে পাস করে, দুর্নীতিতে না। কথা বলেন ঠিক কিনা? সাতক সোহাপুর ইউনিয়ন আমার চেয়ারম্যানকে চিনে। শুধু তাই না, আমি বগুড়াতে আমার চেয়ারম্যানের নাম করলেও মানুষ বুক খুলে গর্ব করে। বিএনপির একটা চেয়ারম্যান আছে, সে যদি মিথ্যা আর ভাওয়াট হইতো, সেই ফাঁসিবাদী সরকারের মতো হইতো, যারা মুজিব দালাল, যারা হিন্দুস্তানকে ভালোবাসে প্রশ্রয় দিয়ে মুসলমানদের উপর গুলি চালায়, তারা মুসলমান হতে পারে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তারা যদি মুসলমান হইতো তাহলে আজ মুসলমানের উপরে গুলি চালাইতো না। আল্লাহ রাসূলের হাদিস আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মুসলমানের বিন্দু পরিমাণ রহমত করবে না, ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে না। কথা বলেন। যারা আজও এই ইন্ডিয়া, এই ভারতের দাসত্ব করে, তাদেরকে সতর্ক বার্তা দিলাম, আমাদের প্রাণপ্রিয় যুবকরা কিন্তু খারাপ। কথা বলেন। মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছেলেমেয়েদেরকে হেলা করবেন না। কওমি মাদ্রাসার ছেলেমেয়েরা প্রতিটি একটা করে বারুদ, যদি একটা জায়গায় বারুদ ফেলা হয় খবর হয়ে যাবে। কিন্তু সবাই মনে করে আলেমরা চুপ থাকে, ঠিক না? আলেমরা ঠিক মতো কথা বলে না, কেন জানেন? আল্লাহ রাসূল হাদিস পড়ছে তাই, আল্লাহর কোরআন হিসেবে মানে তাই। যদি আল্লাহর কোরআন না মানতো, আপনাদের মধ্যে বিধর্মীর মতো হতো, অমুসলিম হয়ে সেই কুলাঙ্গার, সেই স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিয়ম না তান্ত্রিক ভিতরে গ্রহণ করত, তাহলে আলেমরাও আপনাদের মতো মানুষের উপর হাত তুলত। এরা এত বেয়াদব না। আমার জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাই, দেখেন পুরো বিশ্ব তার পক্ষে বর্তমান কথা বলতেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, দাদু সুন্দর হয়ে গদিতে বসে আছে, গদি কাঁপে যাবে। আল্লাহর কোরআন যখন পক্ষে দাঁড়াবে, গদি কাঁপবে নাকি? আল্লাহর কোরআন যদি আমাদের অন্তরে আমরা গাঁথাই নিতে পারি, ইনশাআল্লাহ কোন ভারতের জুলুমকে, কোন জুলুমবাজ প্রেসিডেন্ট আসে আমাদেরকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এই জন্য আমরা শহীদি তামান্না নিব, আমরা প্রতিটি সাহাবীদেরকে লক্ষ্য করব। আমার দুঃখ এই জায়গায়, দীর্ঘ 15 বছর কোন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, স্কুল কলেজে একটা ছেলেকে দিনের জ্ঞান দেওয়া হয় না, আল্লাহ রাসূলের হাদিস শেখানো হয় না। এই জন্য তারা হারাম এবং হালাল কি জিনিস সেটা বোঝে না। এই জন্য তারা মোবাইলে হারাম কাজ করে, এই জন্য তারা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। এটা কিন্তু আমাদের দেশ নেত্রী যারা দেশ শাসন করবে তাদের কর্তব্য কিনা? আমরা তাদেরকে দেশ ছেড়ে দিই, আর তারা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ বানাইতেছে, যুবক ভাইদেরকে নষ্ট করে দিতেছে, যুবকদেরকে মদের আসরে আশ্রয় দিতেছে। এটা কাদের কাজ ভাই? এটা মুসলিমদের কাজ হতে পারে? এটা মুসলিমদের কাজ হতে পারে? এটা মুসলিমদের কাজ হতে পারে না। এটা কাদের কাজ হবে? যারা সন্ত্রাস, যারা ইসলামকে নষ্ট করবে, ইসলামকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা তাদের কাজ। যখন মুসলমান সন্তানেরা মদ খেয়ে, গাঁজা খেয়ে রাস্তাঘাটে মাতলামি করবে, তখন তারা দেখাবে, দেখো আমাদের পরিকল্পনা আমরা কাজে লাগাইছি। কি বলেন? আর যখন একটা যুবক প্রতিদিন ফজরের সালাত আদায় করবে, রবের কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন প্রতিটি ফরজ নামাজের পরে দোয়া করবে, তখন তাদের ভিতর থেকে ঈমানের জজবা বাড়বে না কমবে? বাড়বে। কথা বলেন, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এই জন্য যুবকদেরকে জাহান্নাম হাতে তুলে দেওয়া হয়েছে। আমার সামনে যেগুলো ভাইরা আপনাদের পায়ে হাত ধরে বলিয়া যায়,
আমাদের সমাজকে আপনারা সুন্দর করার জন্য আপনাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা থেকে তুলে নেন, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন। আপনার সন্তান যেন এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশের বুকে হযরতে আমির হামজার মতো হতে পারে, হযরতে আব্দুল্লাহ ইবনে খাব্বাবের মতো হতে পারে। আপনারা আপনাদের সন্তানকে এই রকম জজবা এবং এই রকম শক্তিশালী ঈমানের জজবা হিসাবে দেখবেন। আপনি গর্বিত হবেন। মৃত্যুর পরে আপনার সন্তান একটা হারাম কাজে যাইবে না, আপনার সন্তান হারাম কাজের দিকেও যাইবে না, আপনার সন্তান মা বোনদের ইজ্জত নিয়ে খেলবে না, আপনার সন্তান মা বোনদের চরিত্রের দিকে তাকাবে না, মা বোনদের দিকে তাকালে নিজের রক্তের সম্পর্কের বোন হিসাবে মনে হবে। আপনার সন্তানকে আপনি ডিজিটাল যুগে ফেলে দিয়েছেন। যেমন একটা গর্তের ভিতরে যদি কাদা থাকে, আপনার সন্তানকে যদি বা আপনি কাদায় পড়ে যান, অবশ্যই আপনার গায়ে কাদা ভরবে। যদি 10 জন না পড়ে একজন লাফে অপার চলে যায়, সেটা হবে খাঁটি ঈমানদার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যে প্রথম কাজ সেটা হলো নিজের মাতৃভূমি রক্ষা করা। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমার সামনে হাজারো বৃদ্ধ বাবাজিরা আমার, আপনারা তো অনেক বয়স জিন্দেগির পার করেছেন, জীবনে তো চিন্তা করলেন না কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি। যখনই এই ওয়াজের প্যান্ডেলে নামাজের কথা বলা হয়, এই মঞ্চে চেয়ারে বসে নামাজের কথা বলা হয়, সবার মুখ আর সবার চেহারা কালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইখানে যদি গান ধরা হতো মমতাজের গান, যুবক ভাইরা বুকের বোতাম খুলে ড্যান্স করতো, কি যুবক ভাইরা আনন্দিত হতো, একটা সিগারেট ধরাতো, ফুসকে টান মারতো, মমতাজের গান করে সুন্দর করে ড্যান্স শুরু করতো। কিন্তু এইখানে তো মমতাজের গান গাওয়া হয় না, এইখানে গান গাওয়া হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এইখানে কোরআনের গান গাওয়া হয়। এই জন্য মঞ্চের সামনে কোরআনের মজলিসে বসে না মানুষ। এখনো দেখেন চায়ের দোকানে বন্ধু বান্ধব বিড়িদের ফুসফাস গল্প করে, হুজুর কি ওয়াজ করতে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা যদি গান আর বাজনা, স্টেজের উপরে যদি একটা ঝাঁকা নাকা ড্যান্স হতো, তাহলে প্রাণপ্রিয় যুবক তো দূরের থাক, বুড়া মানুষের ঠেলাই নেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? শুনতে খারাপ লাগে, এরাই বাস্তব। আমি ছোট্ট মেসেজ দিলাম, যুবক ভাইরা, আমরা গ্রামে বাস করি, ঢাকার বর্তমান অবস্থা খুব ভয়ানক। জুলাই গণঅভ্যুত্থানে যে যোদ্ধা আমার প্রাণপ্রিয় বড় ভাই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এতে ব্যর্থতা আমার মিডিয়ার ভাইরা নাই। আমি বলতাম, আমি কোনো হুঁশিয়ারি দিতাম আইনমন্ত্রীকে, আপনাদের সাপোর্ট যদি না পাই এই দেশে কোনো সন্ত্রাস বাস করতে পারবে? এখনো ফাঁসিবাদী সরকারের কথা, এখনো ফাঁসিবাদী সেই স্বৈরাচারী সরকারের কথা পুলিশের মুখে শোনা যায়। এই নাস্তিকদের বাচ্চাকে ধরতে হবে আর তেলা পোকার মতো পিষে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীরা চিন্তা করতেছে আমরা ফাঁসিবাদী সরকারকে আবারও নিয়ে আসবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি এই জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হয়, তবুও ইন্ডিয়ার ওই গোলাম, ওই ফাঁসিবাদী সরকারকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার, মাদ্রাসার কোরআনের পাখি এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা সকলকে কবুল করে নেন। উসমান হাদি ভাইয়ের মতো শহীদ হওয়ার তৌফিক দান করেন এবং শহীদি তামান্না অন্তরে পয়দা করে দিন। আল্লাহুম্মা আমিন। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারে না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারে না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালামের দাওয়াত দিলে বুকে টেনে তুলে, এখন সেই কোরআন সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তওফা মিলে, এখন সেই কোরআনের বাক্য লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে রক্তের সাগর দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। রব্বুল আলামিন এর শুকরিয়া যে আল্লাহ এত সুন্দর একটা মজলিসে বসার এবং শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমার পরে মেহমান বয়ান করবেন, চমৎকার কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দ্বীনি দাওয়াত, সবাই সবার দিলকে উজাড় করে আল্লাহ রাস্তায় কুরবান করার জন্য প্রস্তুত আছেন তো? বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমার অনুরোধ, আপনারা আপনাদের জীবনটা আল্লাহ রাস্তায় কুরবান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই দুনিয়া থেকে আপনার জীবনটা জান্নাত পর্যন্ত লটকায় রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ইন্নাহু জাওয়াদুন কারীম। যদি আবারও সুযোগ হয় ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে যেগুলো আলোচনা করেছি, আমার রব আপনার রব সকলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বললেন না? ঠিক আছে।